চৈত্রের তপ্ত দুপুর হোক বা অমাবস্যার নিঝুম রাত, গোপালপুর গ্রামটি গত কয়েক মাস ধরে এক অজানা আতঙ্কে থমকে আছে। গ্রামের জোয়ান মেয়েরা একে নিখোঁজ হয়ে যাচ্ছে। কাউকে পাওয়া যাচ্ছে বনের ধারে অচৈতন্য অবস্থায়, আর কেউ বা চিরতরে হারিয়ে যাচ্ছে। যারা ফিরে আসছে তাদের চোখে মুখে এমন এক আতঙ্ক যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল সখিনার সাথে। সখিনা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। বিয়ের মাত্র 3 দিন বাকি, অথচ গভীর রাতে হঠাৎ সে উধাও হয়ে গেল। পরদিন ভোরে গ্রামের শেষ সীমানায় পুরনো সেই বটগাছটার নিচে তাকে পাওয়া যায়। তার গায়ের কাপড়ের দশা আর শরীরের ক্ষতবিক্ষত চিহ্ন দেখে পুরো গ্রাম শিউরে উঠল। সখিনা শুধু একটি কথাই বিড়বিড় করছিল, মানুষ না, সে মানুষ না। গ্রামের মুরব্বীরা বলেন, ওটা কোনো চোর ডাকাত নয়, ওটা হলো কাল জিন। সে নাকি কামুক আর তৃষ্ণার্ত। অন্ধকার ঘনিয়ে এলে সে মানুষের রূপ ধরে গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায়। কখনো সে পরিচিত কারো কণ্ঠে ডাকে, আবার কখনো মোহনীয় সুবাস ছড়িয়ে মেয়েদের ঘর থেকে বের করে আনে। এক রাতে গ্রামের সাহসী যুবক আকাশ সিদ্ধান্ত নিল সে এর শেষ দেখে ছাড়বে। হাতে একটি রূপোর ছুরি আর আয়তুল কুরসি পড়তে পড়তে সে ওতো পেতে রইল বনের ধারে। রাত যখন ঠিক 12টা, হঠাৎ দেখল এক দীর্ঘদেহী ছায়া সখিনাদের বাড়ির দিকে এগোচ্ছে। ছায়াটি লম্বায় প্রায় 8 ফুট, তার পা দুটো উল্টো এবং গা থেকে পচা মাংসের উৎকট গন্ধ আসছে। আকাশ দেখল জিনটি দেয়ালে হাত দিতেই ঘরের দরজা আপনা-আপনি খুলে গেল। সে ভেতরে ঢুকে সখিনার ছোট বোনকে পাজাকোলা করে তুলে নিল। মেয়েটি চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন কোনো অদৃশ্য শক্তি তার কণ্ঠরোধ করে রেখেছে। আকাশ ধাওয়া করল সেই দানবটাকে। গভীর জঙ্গলের ভেতর একটি অন্ধকার গুহায় গিয়ে থামল জিনটি। সেখানে জ্বলছিল নীলচে আগুন। আকাশ আড়াল থেকে যা দেখল তা দেখে তার রক্ত হিম হয়ে গেল। জিনটি নিজের বীভৎস রূপ ধারণ করে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আকাশ আর দেরি না করে সাহসে ভর করে সামনে এগিয়ে গেল। কিন্তু জিনটি যখন তার দিকে ঘুরল, আকাশ দেখল সেই জিনের কোনো মুখ নেই। সেখানে শুধু একজোড়া ধিকি ধিকি জ্বলা লাল চোখ আর প্রকাণ্ড এক হাঁ। পরদিন সকালে গ্রামের মানুষ আকাশকেও খুঁজে পেল না। শুধু বনের প্রবেশপথে পড়েছিল তার হাতের সেই রূপোর ছুরিটা, যা এখন কুচকুচে কালো হয়ে গেছে। আজও অমাবস্যার রাতে গ্রামের মেয়েরা ভয়ে কুঁকড়ে থাকে, কারণ তারা জানে সেই তৃষ্ণার্ত ছায়াটি এখনো গ্রামের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে এবং সুযোগ পেলেই তার লালসা মেটাতে কাউকে না কাউকে তুলে নিয়ে যাবে।